আর আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না না না, দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে, আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল! ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমত্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করবো, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেললে। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা আমনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে
নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ওই ভুঁড়িতে হাত দিও না, ভুঁড়িতে হাত দিও না। এই দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? ওর থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না, মানে? মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি এ এই, একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির, দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? উলুলুলুলুলু। এবার কেমন মাথা রে বাবা, এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব। এই দেখো, উজির, একে এক্ষুনি গারদে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। এই চুপ! ভৌ 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 ভৌ। একে একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কটা পুকুর? আহ আহ, চুপ চুপ! উলু উলু উলু, বুলু মুলু কুলু, উ উ। এই চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। আহ, এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা রে, উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো, এ সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল ভু 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল।
শিকড় ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কে জানি। ব্যাট, 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 ব্যাট। এই, এই, একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া, হ্যাঁ? ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 বু, লা 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 লা, লে 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 লে, পা 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 পা, বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। হ্যাঁ, এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে। ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না, মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উ, 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 উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব? আর আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি, তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার দুগুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। আর কি? কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। শোকের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই, থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো, এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি?
আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন, নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আর অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই। এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি। কি, কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি ভাই,
ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নামো, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, আহ, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কারসাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ, সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক, রাখো। সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ, চলো। মহারাজ, একটা কথা বলি মহারাজ। বলছিলাম যে, তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ, এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ, ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই না না না, মাছি দাদু, মাছি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না। যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো
সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠোক্কর? হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাও যে। যাকে সবার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজা মশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুস্তি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকরাটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকড়া হাজির হো। হাজির। এ কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই, কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজা মশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দি। আমি নেই, হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ, জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখ ভাঁড়। বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আর কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন, তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের, যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান নামে যাওয়ার জন্য কম্পাক পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাপ জানতে চাই, না বলতে পারলেই শুল। হ্যাঁ, এ উজিরটা কি রে? ফুলে বসিয়ে কি হবে? কয় কয় বিসাং কয়।
জি কয়েন লাগে বিশাল টোপ্পা। মামা মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। কেউ জুটবে না জানাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঠেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর, ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কেষ্টচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা, এ মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে। पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा। बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজে বাজে কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। বিজ্ঞানী মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচাগোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরের নামটা মুখস্থ ধরবো। খালি ভাবো, ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালং, তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম মহারাজ, গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি, তো আমার নামে গরু পুষবেন মহারাজ। হাতিকা দাঁত, নরৎকা বাত। মহাপণ্ডিত নামে তোরা জয় দে, জয় দে। গোপাল পণ্ডিত দেবই চলেছে, চলেছে। নবদ্বীপের মানবতাতে চলেছে, চলেছে। কৃষ্ণরাজার নামে পণ্ডিত চলেছে, চলেছে।
জয় জয় গোপাল পণ্ডিত দেবের জয়। জয় নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে। সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না। এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি? খামোশ, এক গোল্লা সুতোর মতন নামের গোল্লা, খালি প্যাঁচ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরব, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানাব, এই পুরাণে সব জবাব আছে। এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ। খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবী ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জানাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরেকটু ডান পাশ সরে। এবার পিছিয়ে যান, পিছিয়ে। এবার এক পা এগিয়ে আসুন, আসুন আসুন। একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। কি? ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানা, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার। আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জানাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে? আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি। আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে। আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছো, মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে? জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। আমার জয় কি বলছেন জানাব? আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরাণের জয়, জয় নবাব আলীবর্দীর জয়, জয় নবদ্বীপের জয়। আমার প্রিয় সভাসদগণ, আজ আমি বড়ই আনন্দিত। গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে। সে আমার ভার নয়, আমার আমার বন্ধু, আমার রাজসভার অলংকার। কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ? মহা আশ্চর্যের ব্যাপার। সত্যি, শুধু সওয়াল জবাব নয়, আমাদের 3 পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কিভাবে? নিশ্চয়ই শাস্ত্রের পাতায় লেখা আছে, নামটা মনে পড়ছে না। কি গোপাল, মানে কোন শাস্ত্রে লেখা আছে? মহারাজ,
এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে, এই হলো পুরাণ মহারাজ। বলেছিলাম পুঁথিতে লেখা আছে, পুরাণের নামটাই খালি মনে পড়ছে না। আমি বলছি পণ্ডিত মশাই, এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ। খট 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 খ- খটাঙ্গ পুরাণ। খট্টাঙ্গ পুরাণ মহারাজ, পুরাণটি দেখে চোখ সার্থক করুন। এ কি? এ পুরাণ কোথায়? এ তো ভাঙা কাঠের পায়া। গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ। নবাব যে বড় সড় জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না। ধন্য ধন্য গোপাল। তোমার বুদ্ধির দাম কিন্তু আমি দিতে পারবো না, তবে আমার গলারই হার তোমাকে পরিয়ে দিচ্ছি। ওটা নিয়ে কি করবেন মহারাজ? খাটের ভাঙা পায়া। আমার রাজসভায় রেখে দেব রাজপণ্ডিত। ওই খটাঙ্গ পুরাণ বাঙালির বুদ্ধির সাক্ষী।